মাধ্যমিক টেস্টের আমাদের শুধুমাত্র দুটো মাস রয়েছে এবং তোমরা অনেকেই ভাবছো যে মাধ্যমিক টেস্টে কি ধরনের নতুন চেঞ্জেস আসতে চলেছে এবং যেহেতু নতুন সরকার আমাদের এসেছে এবং সেখানে মাধ্যমিকের টেস্টে পাস করার কি নিয়ম রয়েছে, সেখানে অ্যাসাইনমেন্টের মার্কসের কি কোনো ব্যাপার রয়েছে এবং পাস করার অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে কি পাস করার ব্যাপারটা কি এবং কতটুকু মার্কসে পাস হবে এবং কিভাবে কি করতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে তোমরা এই ভিডিওতে পাবে। এবং তার আগে তোমাদের আমি বলবো যে মাধ্যমিকের যে 2 মাস রয়েছে, এই 2 মাসে চাইলেই কিন্তু শুধুমাত্র পাস মার্কসের চিন্তা না করে খুব ভালো মার্কসে কিন্তু পাস করা যায়। অলরেডি আমি তোমাদের ইংরেজির সাজেশন ভিডিও, রাইটিং এর সাজেশন ভিডিও কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছি। তোমরা যদি চাও ইংরেজিতে 2 মাসে একটা ভালো মার্কস গ্যাদার করতে, যেটাতে 90তে 80+ ইজিলি যে কোনো ছাত্র, অ্যাভারেজ ছাত্র পেতে পারে, তার জন্য অবশ্যই এই ভিডিওটা তোমরা দেখতে পারো। তার আগে তোমাদের বলে দিই যে আমাদের মাধ্যমিক টেস্ট আমি এখানে লিখে দিই তোমাদের, যাতে তোমরা দেখে নিয়ে এটা আর ভিজুয়ালাইজ করতে পারো যে শুধুমাত্র কটা দিন রয়েছে মাধ্যমিক টেস্টের জন্য। মাধ্যমিক টেস্টের জন্য আর রয়েছে 2 মান্থ, অর্থাৎ 2 মাস রয়েছে। এই 2 মাসের মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের 7টা সাবজেক্ট রয়েছে যেখানে ফাইনাল আমাদের কি হবে 90+10, অর্থাৎ 90 মার্কস হবে রাইটিং এ, 10 মার্কস হবে আমাদের প্রজেক্টের। সেই হিসাবে আমাদের টেস্টে, অর্থাৎ টেস্টে আমাদের কততে এক্সাম হবে, টেস্টে আমাদের 90তে হবে, সেখানে কোনো রকম 10 মার্কস অর্থাৎ অ্যাসাইনমেন্টের কোনো মার্কস নেই। এবার এখানে বুঝতে হবে আমাদের, যেহেতু আমাদের এটা টোটাল 100তে পরীক্ষা হচ্ছে, এখানে আমাদের পাস মার্কস হচ্ছে 25, অর্থাৎ 25% পাস মার্ক, অর্থাৎ 175। টোটাল 700-র মধ্যে আমরা যদি 175 পাই আমরা পাস করে যেতে পারবো। সেকেন্ডলি আমরা যদি টেস্টের কথা ভাবি, টেস্টে আমাদের 90তে পরীক্ষা, তাহলে এখানে পাস মার্কসের ব্যাপারটা কি? এখানে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 22.5 অর্থাৎ 22.5 পেতেই হবে এবং টোটাল তোমাকে 158 তোমাকে পেতে হবে। 158 অর্থাৎ 157.5, কিন্তু আমরা 158 ধরেই চলি, এটা তোমাকে পেতে হবে। এবার অনেকেরই প্রশ্ন এখানে যে স্যার একটা ব্যাপার আমি আপনাকে বলতে চাই যে আমি দেখা গেল 7টা সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্টে আমি 22.5 করে বা 30-40 করে পেলাম, কিন্তু দেখা গেল আমি দুটো সাবজেক্টে, যেটা তোমরা সব থেকে বেশি ভয় পাওয়া হতে পারে যে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, এই 3-4টে সাবজেক্ট বা দুটো সাবজেক্টের মধ্যে দেখা গেল তোমার 22.5-এর কম আসলো বা তুমি পাস করতে পারলে না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাদের আমি বলে দিই, এই নতুন সরকারে একটাই তোমাকে মাথায় রাখতে হবে যে এবার কিন্তু পাস ফেল নিয়ে প্রচন্ড কড়াকড়ি হয়ে গিয়েছে। তোমরা যদি ভেবে থাকো যে আমি বাবা মা নিয়ে যাব, আমি যে কোনো ভাবে স্কুলকে মেনে নেব বা এই জিনিসগুলো করব, এটা কোনোভাবেই হতে চাইছে না বা হবে না। এটা তোমাকে ন্যূনতম, যেহেতু বোর্ড থেকে বলে দেওয়া রয়েছে প্রত্যেকটা ছাত্রকে এই মার্কস পেতে হবে, এই মার্কসে পেতে হবে, এবং তোমরা যদি এটা না পাও তোমাদের কিন্তু ফাইনালে বসাটা কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে আমি বলবো আমাদের শুধুমাত্র দুটো মাস রয়েছে, আমাদের যদি আমরা লেগে পড়ি প্রত্যেকটা সাবজেক্টের 22.5 কেন 50%ও কিন্তু পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে তোমাদের আমি বলি যে তোমরা এখন থেকে যদি প্রিপারেশন শুরু করো, তোমাদের আর পাস ফেল নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপর আমি বলবো যদি কারো মনে হয় যে আগামী দিনে বা এই সময় বা আনফরচুনেটলি কারো ভাগ্য যদি খুবই খারাপ থাকে, সে যদি প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট, অর্থাৎ 7টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে যদি সে পাস মার্কস না তুলতে পারে, তাহলে হতে পারে যে স্কুলে কথা বলে হয়তো কোনোভাবে, সেটা কিন্তু পুরোপুরি স্কুলের উপর নির্ভর করছে, বোর্ড কিন্তু কড়াকড়ি করে দিয়েছে, স্কুলের সাথে তোমরা কথা বলে কোনোভাবে হয়তো ফাইনালে তোমরা অ্যাপিয়ার হতে পারো। কিন্তু সেখানেও চিন্তার বিষয় রয়েছে যে যদি আমি টেস্টেই পাস করতে পারছি না, সেক্ষেত্রে ফাইনালে আমার কি হতে চলেছে। তো সেই হিসাবে আগামী 2 মাসে নিজেকে প্রস্তুত করে নাও। এই জিনিসটা শুধুমাত্র মাথায় রাখতে হবে যে ফাইনালে আমার রাইটিং এ 15 এবং যে প্রজেক্টে সেখানে আমি 10 পেয়ে যাব, কিন্তু আমার টেস্টে আমাকে কিন্তু 90তে তোমাকে 22.5 তোমাকে কিন্তু তুলতেই হবে, এটা কিন্তু অবশ্যই তোমাকে ভেবে রাখতে হবে। এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু টেস্টে আর কোনো তোমাদের সমস্যা হবে না। সকলকে বেস্ট অফ লাক রয়েছে, সকলের জন্য সমান সময় রয়েছে। তোমরা যদি এখন থেকে শুরু করো, এখন থেকেই সমস্ত কিছু হয়ে যাবে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো, এবং যেহেতু তোমরা আজকে থেকে পড়াশোনা শুরু করতে চাও, অবশ্যই কমেন্টে লিখে জানাও আই অ্যাম রেডি, কমেন্টে লিখে জানাও আই অ্যাম রেডি, এবং তোমার সেই সমস্ত বন্ধুকে পাঠিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও যারা বলছে যে আমি টেস্টের পাস করতে পারবো কিনা আমি বুঝতে পারছি না, তাদের সে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন অবধি প্র্যাকটিস করো এবং অবশ্যই কনফিডেন্ট থাকো।